হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আমার একটা সতর্কতামূলক পোস্ট। যারা নার্সারি থেকে গাছ কেনেন, মূলত তারা মিডিয়াটা একটা পটিং করে মিডিয়াটা ধরিয়ে দেয়। কিছুদিন পর দেখা যায় এটা গাছটা আপনি সব কিছুই ঠিকঠাক মতো দিচ্ছেন, কিন্তু গাছটা মারা যাচ্ছে যে কোনো কারণে। কারণ ওরা এমনভাবে পটিং করে, এটা হয়তো বা 6 মান্থস অথবা একটা সিজনের জন্যই করা। একটা সিজন পরে এই গাছটা মারা যাবে এবং এটা রিপোর্টিং করতে হয়। রিপোর্টিং না করলে গাছটা অবশ্যই মারা যায়। সো রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার জন্য বারান্দাতে যেটা টেকনিক, এটা হচ্ছে অবশ্যই বালি ইউজ করতে হবে। বালি এবং পানি ধরে রাখার জন্য আপনারা ইটের রাবিশ ইউজ করতে পারেন। নিচে প্রথমে একটা লেয়ারে ইট থাকবে, একটা লেয়ারে এই সামান্য একটা লেয়ারে ইট থাকবে, ইটের উপর মোটা বালি থাকবে, এরপর চিকন বালি রাবিশ মিক্স করে এই মিক্সটা করবেন, অথবা বালি দিলেই চলবে। মোটা বালি চিকন বালি মিক্স করে এটা করবেন। এখানে কোনো রকম সার দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট বসিয়ে দেবেন। বসিয়ে দিবে, সারটা হচ্ছে লিকুইড ফর্মে দিবেন। সারটা করতে গেলে আপনাকে ভেরি সিম্পল। আমি আতপ চাউল খাই, আতপ চাউলের যেই চাউল ধোয়া পানি, এটা আমি রেখে দিলে হবে না। এখানে আমি বড় কোনো গাছের নিচে দেখবেন একটা লেয়ার পড়ে, গাছের নিচে একটা লেয়ার পড়ে, লেয়ারের নিচে থেকে আপনি কিছু মাটি নিয়ে নেবেন। মাটিটা ওই চাউল ধোয়া পানিতে দিয়ে দিবেন, দিয়ে এটা 4 দিন রেখে দিবেন। 4 দিন রেখে দেওয়ার পরে যেটা পাওয়া যাবে, উপরের অংশটা ফেলে মাঝখানে যে পিওর হোয়াইট অংশটা একদম পিওর, যেটা ক্রিস্টাল ক্লিয়ার যেটা আছে, ওইটা কালেক্ট করবেন। কালেক্ট করে এটা ফ্রিজিং করে রেখে দিতে পারেন। এবং যদি আপনার মনে হয় এটা আরও বেশি লং টার্ম নর্মাল টেম্পারেচার রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে গুড় মিশাতে হবে, গুড় অথবা চিনি মিশাতে হবে। মানে যদি আপনার 1 লিটার চাউল ধোয়া পানি হয়, সেক্ষেত্রে আপনি আধা কেজি চিনি মিশাতে পারেন। চিনি মিশাচ্ছি কারণ হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টসগুলা তৈরি হতে যে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, ওগুলা চিনিকে ভেঙে আপনাকে নিউট্রিয়েন্টসগুলো আলাদা করতে সাহায্য করবে। যে মাইক্রো অর্গানিজমগুলো আছে, যেটা এটা চিনিকে ভেঙে খাদ্য হিসেবে গ্রহণ করবে এবং চিনিকে ভেঙে আপনার মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো গাছের জন্য আলাদা করে দিবে এবং গাছ সরাসরি ওই নিউট্রিয়েন্টসটা নিতে পারবে। সো আপনি এই কাজটা করবেন। বেসিক্যালি নার্সারিগুলো বিজনেস পারপাসে এমনভাবে করে যেটা 6 মাস অথবা 1 বছরের মধ্যে মারা যায়। আর বারান্দাতে এই নার্সারি পটিং মিক্স করা, এটা রাখাটা খুবই রিস্কি। কারণ হচ্ছে আপনি যখনই পানি দিবেন, আমি ডেলি পানি দিলে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে পানিটা হচ্ছে চলে যাচ্ছে, এক্সট্রা পানি এখানে থাকতেছে না। এটা হালকা, আমার এই মাটিগুলো হালকা এবং এখানে পানি ধরে রাখার মতো কিছুই নেই। অনেকে অনেক রকমের জিনিস মাটি ইউজ করে, অনেকে ইউজ করে হচ্ছে ভুসি, অনেকে ভুসি ইউজ করে, অনেকে নারকেলের ছোবড়ার গুঁড়া ইউজ করে। এগুলো আমি ইউজ করি না, কারণ হচ্ছে এগুলোতে পানি ধরে রাখে এবং এটা যেহেতু ডিকম্পোজ হয় একটা সময় পরে, 6 মাস অথবা 6 মাস পরে যখন ডিকম্পোজ হয়, তখন এখান থেকে মিথেন গ্যাস নিঃসরণের ফলে এটা গাছের অনেক ক্ষতি করে। সো আমি এটা করি না। এখন দেখেন, এটা ছিল শুধুমাত্র একটা গাছ ছিল, ওই গাছটা প্রায় মারাই গেছিলো। আমি প্ল্যান করার পর এখানে অনেকগুলো গাছ হয়েছে, 4টা 1 2 3 4, 4টা সুন্দরভাবে গ্রো করতেছে, খুব কালারফুল। আরেকটা হচ্ছে এটা আমি অনলাইন থেকে কিনছিলাম, কেনার পরই মারা গেছে এটা। এরপর এটা বালিতে রাখার ফলে দেখেন কি পরিমাণ, এটা ক্যালেডিয়াম গাছ, মানে কচু গাছ। আরেকটা গাছ আছে, এটাও সেম, এটা অ্যাগনোনিমা,
এটা ক্যালেডিয়াম, এটা দেখেন পাতাটা কত বড়। সার হিসেবে দেখেন এই ইয়েটা অলরেডি বের হয়ে যাচ্ছে, শিকড়গুলো। এটাও বালির উপর করা, টোটালি বালির উপর। তো অনেকে মাটির একটা ভীতিয়ে থাকে কি মাটি ইউজ করব। আমার সলিউশন হচ্ছে এটাই, পরীক্ষিত সলিউশন। আমি টেস্টেড করে আপনাদেরকে এই ভিডিওটা নিয়ে আসছি, কারণ হচ্ছে আমি টেস্ট না করে কখনো এই ধরনের ভিডিও করি না। আমি টেস্ট করছি, প্রায় বছরখানেক টেস্ট করছি। টেস্ট করার পরে আমি কিভাবে সারটা প্রয়োগ করব, কিভাবে সার রেডি করব, এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরে, অনেক পরীক্ষা নিরীক্ষা শেষে আমি এটাও উপলব্ধি করলাম সারটা হবে লিকুইড ফর্মে, এবং সারটা হবে আমার রেগুলার যে ভাতের চাউলের পানিটাকে অবশ্যই পচিয়ে নিতে হবে। 4 দিন পচানোর পরে মাঝখানে একটা ক্রিস্টাল ক্লিয়ার যে পানিটা আছে, পানিটা নিয়ে ফ্রিজিং করে রাখতে হবে। আর যদি নর্মাল টেম্পারেচার রাখতে চান সেক্ষেত্রে হাফ পরিমাণ চিনি অথবা আপনি লাল চিনিটা ইউজ করা ভালো, লাল চিনি অথবা গুড় ইউজ করে মিক্স করে আপনি নর্মাল টেম্পারেচার রেখে দিতে পারেন। এরপর হচ্ছে আপনি 5 লিটারের মধ্যে জাস্ট 5 ml ইউজ করতে পারেন। 5 ml হচ্ছে আপনার লিকুইড সারটা, আর হচ্ছে 5 লিটারের মধ্যে মিক্স করে আপনি যদি প্রয়োগ করেন, প্রতিদিনই প্রয়োগ করতে পারেন। প্রতিদিনই প্রয়োজন না, আপনি প্রতি সপ্তাহে যদি আপনি এই সারটা প্রয়োগ করেন, আপনার কোনো টেনশন নেই, সার কেনার কোনো টেনশন নেই, কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি এটা গ্রো করবে। 100% ওয়ার্কিং। এবং এটা এই জন্য বলছি, যারা গার্ডেন নার্সারি করে তারা এটা কখনো বলবে না, কারণ আমি অনেক গাছ কিনছি, অনেক গাছ মারা গেছে, এবং তাদের কাছে অনেক ধরনের সলিউশনের চেষ্টা করছি কিন্তু পাইনি। এটা আমি পরীক্ষিত একটা টেস্টেড একটা সারের কথা বলছি, যেটা খুবই সহজলভ্য। আপনারা সহজেই এটা রেডি করতে পারেন এবং রেডি করে প্রয়োগ করে দেখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, বর্ষাকালীন অনেক সময় পানি জমে যায়। এখানে পানি জমার কোনো স্কোপ নেই, কারণ হচ্ছে পানি জমলে এখানে শিকড়গুলোতে পচন ধরে, এখানে পচনের কোনো প্রশ্ন আসে না। আর তৃতীয়ত, যেটা সবচেয়ে ভাইটাল ইম্পর্টেন্ট, এখানে কোনো পোকামাকড় নেই। বীজটা অনেক ধরনের পোকামাকড় থাকে, এই ধরনের পোকামাকড় আপনি পাবেন না এখানে। 100% ওয়ার্কিং, এবং আপনি যে নিউট্রিয়েন্টসটা দিচ্ছেন সরাসরি এটা নিচ্ছে, এটা খাবার হিসেবে নিচ্ছে। এটা পচনের কোনো ডিকম্পোজ হওয়ার কোনো, এটা ডিকম্পোজড একটা সরাসরি আমি গাছের মুখে খাবারটা দিয়ে দিচ্ছি, ও নিয়ে নিচ্ছে। গাছের শিকড়ে খাবারটা দিচ্ছে, ও নিয়ে নিচ্ছে। সো এখানে পচনের কোনো জিনিসই মাটিতে নেই। সো পচনের জিনিস যদি মাটিতে থাকে, সেখানে বিভিন্ন রকম পোকামাকড় এবং অনেক রকম প্যাথোজেন দেখা যায়। প্যাথোজেন এখানে দেখবেন না, আমার এখানে কোনো রকম প্যাথোজেন লেস গার্ডেনিং, 100% সিকিউরড গার্ডেনিং বলা যায়। এটা আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে। If you missed a dream I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow